হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রিলিজ হয়ে গেল দেব শ্রাবন্তী, মিমি, সোহম অভিনীত, বিরসা দাশগুপ্ত পরিচালিত শুধু তোমারই জন্য। মুভিটা যখন ফার্স্ট টাইম রিলিজ করেছিল তখন বড় পর্দায় দেখতে গিয়েছিলাম এবং তখন মুভিটা একটা বেশ ভালো মুভি মনে হয়েছিল। বাট এখন এত বছর পর যখন আবার মুভিটা দেখলাম তখন মুভিটার মধ্যে অনেক খামতি চোখে পড়ল। গল্পটা মোটামুটি সকলেই জানেন। শ্রাবন্তী ও সোহম একটা রিলেশনশিপে থাকে, ওদিকে দেব ও মিমিও একটা রিলেশনশিপে থাকে, কিন্তু উভয়েরই রিলেশন ভেঙে যায় এবং দেব ও শ্রাবন্তীর বিয়ে হয়। বিয়ের পর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেই নিয়েই ছবির গল্প। মুভির প্রত্যেকটা চরিত্র বা সম্পর্ক যেন ঠিকমতো এস্টাবলিশ হলোই না। সোহম শ্রাবন্তীর প্রথম দেখা, একে অপরের সম্পর্কে জানা, একে অপরের প্রেমে পড়া বা মিমির দেবের প্রতি ফিলিংস সবই যেন খুব দ্রুত হয়ে যেতে লাগলো এতটুকু সময় ওয়েস্ট না করেই। অন্যদিকে দেব শ্রাবন্তীর বিয়ের পর একে অপরের প্রতি আচরণগুলোও বড্ড অদ্ভুত। চেনা নেই জানা নেই দুজন দুজনকে মেন্টাল টর্চার করেই চলেছে, কিন্তু অতীত জানার পর দুম করে আবার একে অপরের প্রতি সহানুভূতিশীলও হয়ে পড়ল। মানে সব কিছুই বড়ই দুমদাম হচ্ছে। জীবনের পাওয়া না পাওয়াগুলো এত সহজে হয়ে গেলে লাইফটা বড্ড স্ট্রেট কাট হয়ে যেত মানুষের, কিন্তু মানুষের লাইফ কিন্তু এরকম হয় না। এই মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মুভির গান, বিশেষ করে টাইটেল সং আর এগিয়ে দে। এই গান দুটো মুভিকে অনেক বেশি বুস্ট করতে সাহায্য করে। অভিনয়ের কথা যদি বলি তো দেব, সোহম, মিমি, শ্রাবন্তী প্রত্যেকেই নিজের জায়গায় ঠিকঠাক। দেবের চরিত্রের বেশ কিছু লেয়ার ছিল এবং দেব কিন্তু যথাযথ চেষ্টা করেছেন। অরিন্দম শীল, সুপ্রিয় দত্ত ঠিকঠাক, কিন্তু বিশ্বনাথ বসুর ওভার অ্যাক্টিং এক এক সময় বিরক্তি ধরায়। তো ওভারঅল এই মুভিটা একটা ওকে মুভি। আপনাদের কেমন লেগেছিল এবং এত বছর পর আবার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।